আসসালামু আলাইকুম, নোয়াখালী থেকে বলছি আমি স্বপ্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। টানা বৃষ্টি চলতেছে, একেবারে গৃহবন্দী আমি আর তাহসিন মিলে। কি আর করার, এই গৃহবন্দীটাকে তো কাজে লাগাতে হবে। ঘরে বসে বসে আর্ট করতেছি, কাঁথা সেলাই করতেছি, রান্না বান্না ছেলেকে নিয়ে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ দিন। প্রত্যেকটা সময়কে ভালোভাবে কাজে লাগাতে চাই, সেজন্য কোনো সময় অপচয় করার কোনো সুযোগ নেই। আমাদের ঘরে কয়েকজন নতুন অতিথি আসছে। অতিথি বললে ভুল হবে, অতিথি তো আসে আবার চলে যায়, ওনারা তো ফ্যামিলির নতুন সদস্য বলার। তাদের শুভ আগমনে কাঁথা সেলাই হচ্ছে, এই জন্য আর কি সময়টাকেও কাজে লাগাচ্ছি। একটানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এর বাহিরেও অনেক কাজ করা হয় যেগুলো ভিডিওতে ধারণ করা পসিবল হয়ে ওঠে না। বিশেষ করে আমার কোনো ট্রাইপড অথবা মোবাইলের রাখা যে স্ট্যান্ডগুলো, এগুলো নেই। এক হাতে মোবাইল ধরে অন্য হাতে কাজ করে ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায়। এই তো এভাবে করতেছি, যতদিন সম্ভব হয় ততদিন করব ইনশাল্লাহ। আমরা যখন শিক্ষাঙ্গনে ছিলাম তখন আমাদের সামনে গদ্যাংশ, পদ্যাংশ কিংবা ইতিহাস আকারেই এসেছিল। তখন আমাদের মধ্যে কেউ কেউ এটাকে পরীক্ষার পড়া হিসেবে মুখস্থ করে নিয়েছি, আবার কেউ কেউ এটাকে জীবনের মূল মন্ত্র হিসেবে রপ্ত করে নিয়েছি। বিদ্রোহ কবিতার মতো মনের ভিতর বিদ্রোহ জেগে ওঠা, হেরে যাওয়া সৈনিকের হার দেখে হৃদয়টা বিধ্বস্ত হওয়া, হয়তো এটাই দেশপ্রেম। স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করাটা অনেকাংশে বেশি কঠিন। তার দায়ভার কখনোই একজনের উপর বর্তায় না, তার দায় আমার, আপনার, আমাদের সকলের। আমাদের প্রতিটা মানুষ নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে, তবেই না আমরা সমৃদ্ধ এক বাংলাদেশ দেখব। আসুন আমরা সবাই মিলে এক নতুন বাংলাদেশ গড়ি। প্রতিহিংসা প্রতিশোধ থেকে আমরা দূরে থাকি। যারা দলের ক্ষমতার অপব্যবহার করে আপনাকে হয়রানি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, এখন যদি আপনিও তাদেরকে করেন, আপনার আর ওদের মধ্যে পার্থক্যটা কোথায় রয়েছে বলেন তো? আসুন আপনার ক্ষমার দৃষ্টি দিয়ে তাদের দৃষ্টান্ত বদলে দিন, এক সুন্দর সমাজ গড়ে তুলুন। এরাই আপনার খেলার সাথী, এরাই আপনার সহপাঠী, এরাই আপনার সমাজের একটা অংশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এদেশে। মসজিদ, মন্দির, গির্জা, ফ্যাগাডু সবই এদেশে। এই দেশ যতটা মুসলিমদের ততটাই অন্য ধর্মাবলম্বীদের। সংখ্যালঘু বলতে কিছুই নেই। স্বাধীনতা বলতে সবার স্বাধীনতা। প্রত্যেক ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবার বাক স্বাধীনতা। এমন না যে নিজে একটা দলকে সাপোর্ট করি, সে দল ক্ষমতা আসছে আর অমনি আমার ক্ষমতার অপব্যবহার করতে হবে, আমাকে পাওয়ার দেখাতে হবে, আমার ভয়ে অন্যজন নিশ্চুপ নীরব হয়ে যাবে। সেটা কখনো স্বাধীনতা নয়। যদি সেটা আপনি মনে করে থাকেন, তবে এই দেশ আপনার জন্য নয়, আপনি অন্য কোথাও যান প্লিজ। আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে আমাদের দ্বারা, আমাদের স্বাধীনতার দ্বারা যাতে অন্য মানুষের স্বাধীনতার হস্তক্ষেপ বা খর্ব না হয়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। যদি তা হয় তাহলে আর স্বাধীনতার যে মহামান্বিত বিজয়, সেটা আর থাকে না। আসুন আমরা সব ধর্মাবলম্বীর মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়ি। দেশের অর্থ সম্পদ যাতে আমাদের দ্বারা নষ্ট না হয়, আমরা নিজেরা সচেতন হই, অন্যদেরকে সচেতনতা হওয়ার উদ্বুদ্ধ করি, যাতে আগামী একটা সুন্দর স্নিগ্ধ স্বাধীন সকাল আমাদের দিয়ে শুরু। কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষের দিকে, সে পুরনো কথাটি আরেকবার মনে করে দিতে চাই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর আপনার মূল্যবান কোনো কথা থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।